কার হাত থেকে সৃষ্টি রক্ষা করতে আবির্ভূত হন মৎস্য অবতার? জানুন বিষ্ণুর প্রথম অবতারের কথা। পুরাণে বিষ্ণুর 10 অবতারের কথা উল্লেখ আছে। এর মধ্যে প্রথম অবতার মৎস্য। জেনে নিন কবে কাকে বধ করতে মৎস্য অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণু। পৌরাণিক কাহিনী অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অধর্মের হাত থেকে মুক্ত করতে বারবার অবতার রূপ ধারণ করেছিলেন বিষ্ণু। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাং তদাং সৃজমহম্য পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ অধর্মের হাত থেকে সাধুদের রক্ষা করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে যুগে যুগে তিনি বারবার আবির্ভূত হয়েছেন। বিষ্ণু 10 অবতারের মধ্যে প্রথম অবতার মৎস্য। সত্যযুগে মাছের রূপ ধারণ করে আবির্ভূত হন তিনি। পুরাণ অনুসারে এক সময় হায়াগ্রীব নামে এক মহা শক্তিশালী অসুর ছিল। এর অত্যাচারে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। জলে স্থলে সর্বত্র তাণ্ডব চালাতে থাকে হায়াগ্রীব। ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ কেড়ে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রাখেন তিনি। এর অত্যাচার থেকে মুক্তি পেতে বিষ্ণুর শরণাপন্ন হন সাধারণ মানুষ এবং ঋষিমুনিরা। বিষ্ণু তখন ক্ষীরসাগরে বিশ্রাম নিচ্ছিলেন। মর্তবাসী অসহায় আর্তনাদ তার কানে যেতে প্রথম অবতার রূপ ধারণ করেন তিনি। পুরাণে বলা আছে, সত্যব্রত নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন ভোরে তিনি নদীতে দাঁড়িতে ঘটি থেকে জল ঢেকে উদীয়মান সূর্যের উদ্দেশ্যে নিবেদন করছিলেন। সেই সময় হঠাৎ একটা সোনালী রঙের মাছ লাফ দিয়ে তার ঘটিতে ঢোকে। মাছটাকে নদীর জলে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তখন মাছটা তাকে বলে যে নদীর জলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে যারা তাকে খেয়ে ফেলতে পারে। তাই সে রাজার আশ্রয় নিয়েছে। তখন রাজা সত্যব্রত ঘটিতে জল ভরে তার মধ্যে মাছ নিয়ে প্রাসাদে ফিরে আসেন। পরের দিন সত্যব্রত দেখেন যে মাছটা আকারে অনেকটা বেড়ে গিয়েছে। ঘটিতে আর তার কুল হচ্ছে না। তখন আরো বড় একটি পাত্রে মাছটাকে রাখেন তিনি। তৃতীয় দিন মাছটা আরো বড় হয়ে যায় এবং ওই পাত্র মাছের জন্য খুব ছোট হয়ে যায়। এরপর তিনি রাজপ্রাসাদের একটি ছোট পুকুরে মাছটাকে স্থানান্তরিত করেন। পঞ্চম দিনে দেখা যায় পুকুরেও আর ওই মাছ আটকাচ্ছে না। এই দেখে রাজা অত্যন্ত অবাক হয়ে মাছটাকে সমুদ্রে ছেড়ে দেন। ষষ্ঠ দিনে দেখা যায় মাছ এত বড় হয়ে গিয়েছে যে সমুদ্রও তার কাছে যেন ছোট হয়ে গিয়েছে। তখন রাজা বোঝেন যে এটি কোনো সাধারণ মাছ নয়, এর দৈব শক্তি রয়েছে। হাত জোড় করে মাছের উপাসনা করেন তিনি। তখন বিষ্ণু তার সামনে আবির্ভূত হন। তার শরীরের নিচের অংশ মাছের আকারের। মৎস্য অবতার রাজাকে বলেন যে ঠিক 7 দিন পর প্রচন্ড বন্যা হবে, যাতে পৃথিবীর সবকিছু ভেসে যাবে। সত্যব্রত এক বিরাট নৌকা তৈরি করে তার ভেতর তার প্রজা, ঋষি, মুনি এবং অন্য প্রাণীদের নিয়ে আশ্রয় নেন। সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে উঠলে সবাই ভয়ে আর্তনাদ করতে থাকে, কিন্তু সত্যব্রত তাদের অভয় দেন ও ঈশ্বরকে ডাকতে বলেন। একসময় দেখা যায় এক বিরাট মাছ নৌকার পাশে পাশে যাচ্ছে এবং এর মাথায় একটি শিং দেখা যাচ্ছে। তখন বাসুকী নাগকে দড়ির মতো ব্যবহার করে মাছের শিংয়ের সঙ্গে নৌকা বেঁধে দেন সত্যব্রত। মাছ তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। তখন সারা পৃথিবী জলের তলায় ডুবে যায়। মাছ সেই সময় সত্যব্রতর নৌকাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতে থাকে। মৎস্যরূপী ভগবান বিষ্ণুকে সেই সময় নানা প্রশ্ন করেন সত্যব্রত। তাদের এই কথোপকথন মৎস্য পুরাণে নথিভুক্ত রয়েছে। রাজা অন্যান্যদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে অদৃশ্য হয়ে যান তিনি। এরপর হায়াগ্রীবকে বধ করেন মৎস্য অবতার। চতুর্বেদ উদ্ধার করে ব্রহ্মাকে ফিরিয়ে দেন তিনি। চৈত্র মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মৎস্য অবতার রূপ ধারণ করেন বিষ্ণু। সেই কারণে এই তিথি মৎস্য জয়ন্তী নামে পরিচিত। অনেকেই এই দিন উপবাস রেখে নারায়ণের পুজো করে থাকেন। ধন্যবাদ।